নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। নবীকে নিজের সম্পদে নিজের মাল থেকেও বেশি ভালোবাসতে হবে। নবীকে অন্তরের থেকে মোহাব্বত করতে হবে, যেমন সাহাবায়ে কেরামরা মোহাব্বত করতেন। হিজরতের রাত আল্লাহর নবীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন রওনা হলেন হিজরতের রাত মদিনার পথে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আসলেন। আয়েশা আবু বকরকে ডাক দিলেন, আবু বকর চলো হিজরত করতে যাই। আবু বকরকে ডাক দিতে দেরি হয়, সাথে সাথে আবু বকর ঘরের দরজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বললেন, নবী আমার আজকে শুধু ঘুমাই না, আপনি যেই দিন হিজরতের কথা বলেছেন গত 6 মাস আগে, ওই দিন থেকে আমি ঘরের দরজার মধ্যে হেলান দিয়া থাকি। আমার নবী কখন আসবে আমাকে ডাকবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, কাফেররা আপনাকে আক্রমণ করবে, আমি আবু বকর সেটা কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে যখন হিজরতের মধ্যে রওনা, পাথরের পাহাড় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধের উপরে চড়াইয়া নবীকে পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ে ওঠার পর নবীকে ডাক দিয়া বললেন, পয়গম্বর আমি আপনার জন্য আরামগাহ তৈরি করে আসি, আপনি একটু বাহিরে দাঁড়ান। নবীকে যখন বাহিরে রেখে গুহার মধ্যে যখন গেলেন, গুহার মধ্যে যাওয়ার পর কাপড় দিয়ে ওই গুহার সবগুলো মুখ বন্ধ করলেন। আমার আপনার নবীকে ডাকলেন, তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, আরামগাহ তৈরি হয়ে গেছে। একটা গর্তের মুখ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন্ধ করতে পারলেন না, সেটা তার আঙ্গুল দ্বারা বন্ধ করলেন, নিজের রানটা বিছিয়ে দিলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে চাইয়া রইছেন। নবীর দিকে চাওয়ানোর পর একটা গর্তের মুখ যেখানে বন্ধ রাখা ছিল, যেটা আঙ্গুল দ্বারা বন্ধ করলো, কিতাবুল মালাইকার মধ্যে লেখা একটা সাপ প্রায় 100 বছর যাবৎ নবীকে দেখার জন্য পাগল হয়ে যাইছে, পেরেশান হয়ে গিয়েছে। নবীকে দেখার জ্বালা ওই সাপটা যখন আবু বকরের আঙ্গুলের মধ্যে দংশন করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা লাল হয়ে গেল। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারা দিয়ে চোখ দিয়ে পানি বের হলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর আপনি কেন কাঁদছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, নবী আমাকে সাপে দংশন করেছে, সবগুলা মুখ বন্ধ করে দিয়েছে, একটা মুখ আমি বন্ধ করতে পারি নাই, এই একটা মুখ দিয়ে সাপে আমাকে দংশন করছে। ওগো নবী আমার, আজকে 100 বছর যাবত এই গর্তের মধ্যে আমি অবস্থান করতেছি, আপনি এই পথ দিয়া অতিক্রম করবেন। আসমানি কিতাবের মধ্যে আমি কোনো এক পাদ্রীর কাছে শুনেছি আপনি এই পথ দিয়ে অতিক্রম করবেন। আপনার সাহাবী আবু বকর সবগুলা গর্তের মুখ বন্ধ করে দিয়েছে, আপনাকে দেখার মতো সুযোগ পাই না। যেই মুখ দেওয়া যায় সেই মুখটা বন্ধ, যেই মুখ দেওয়া যায় সেই মুখটা বন্ধ। একটা গর্তের মুখ খোলা ছিল, সেটা দ্বারা আপনার সাহাবী তার আঙ্গুল দ্বারা বন্ধ করে দিয়েছে। আমার আপনার দেখার নিষ্ঠুর জ্বালা আমি সহ্য করতে পারি না, এই জন্য আপনার আবু বকরকে আমি দংশন করছি। পয়গম্বর আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে এই রবিউল আউয়াল মাসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে নিজেকে অনেক পরিমাণ বিলীন করে দিয়েছে, এতটা পরিমাণ তারা দুনিয়াকে এতটা পরিমাণ গেরাও করে রেখেছে, দুনিয়াকে তারা এতটা পরিমাণ মহাব্বত করে রেখেছে। দুনিয়া তাদেরকেও ছাড়তে চায় না, তারাও দুনিয়াকে ছাড়তে চায় না। আসলেই যেই মানুষ যেই দিকেই বেশি পাগল হয়ে যায়, দেখবেন ওই মানুষের কাছে সেই জিনিসটা বারবার আসে, তার কাছে বারবার ধরা দেয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন, যদি কোনো ব্যক্তি বাড়ির পিছনে দৌড়ায়, সে কিভাবে একটার পর একটা বাড়ি বানাবে। যার দুতলা বিল্ডিং আছে সে চিন্তা করে কিভাবে তিনতলা করা যাবে, যার তিনতলা আছে সে কিভাবে পাঁচতলা করবে, সেই ফিকির তার মধ্যেই থাকে। যার একটা গাড়ি আছে সে চিন্তা করে কিভাবে 10টা গাড়ি করা যায়। যার লক্ষ লক্ষ টাকা আছে সে চিন্তা করে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার কিভাবে ইনকাম করা যায়। সেই চিন্তা, সেই চেতনা, সেই মেধা তার অন্তরের মধ্যে, তার খেয়ালের মধ্যে প্রতি সময় কাজ করে। আর যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে যায়, আল্লাহর জন্য পাগল হয়ে যায়, রসুলের জন্য পাগল হয়ে যায়, তাদের ধ্যান ধারণা সেই দিকে থাকে। সফলতা তারাই অর্জন করতে পারবে, তারাই প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি। পৃথিবীর মধ্যে যারা থাকিয়া আখিরাত এবং দুটোটা উভয়কে যারা হাসিল করতে পারছে, তারাই প্রকৃতপক্ষে চালাক ব্যক্তি, কথা ঠিক কিনা? আর যারা নাকি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার জীবনকে যারা চিরস্থায়ী জীবন মনে করিয়া বোকার স্বর্গে বাস করতেছে, সে চিন্তা করতেছে এই পৃথিবীতে আমি যা কিচ্ছু করতেছি, বাড়ি গাড়ি অট্টালিকা, স্বাদের টাকা পয়সা, দালান কোটা, আপনি যাই কিছু করবেন কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনাকে 3 টুকরা প্যাকেট বানিয়ে আপনাকে কবরের মধ্যে রেখে আসবে। শুধু কবরের মধ্যে রেখে তারা কিন্তু থেকে যাবে না, আপনাকে মাটি চাপা দিয়ে তারা কবর থেকে একে একে সবাই চলে আসবে। মৃত্যুর কয়েকদিন, হয়তো 3 থেকে 4 দিন, আপনার সন্তান আপনার কবরের সামনে গিয়া কবর জিয়ারত করবে, আপনার পাড়া প্রতিবেশী আপনার কবরে গিয়া কবর জিয়ারত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আস্তে আস্তে আপনাকে বলে যাবে, আপনি কাদের জন্য এই পৃথিবীর মধ্যে বাড়ি গাড়ি তৈরি করলেন, এই পৃথিবীর মধ্যে কাদের জন্য এত সুন্দর সুন্দর দালান কোঠা আপনি তৈরি করে গেলেন। আপনি যেদিন চলে যাবেন হয়তো কয়েকদিন আপনাকে মনে রাখবে, অথচ এই কয়েকদিন পরে আপনাকে তারা ভুলিয়া যাবে। তো বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে থাকিয়া তারাই চালাক ব্যক্তি, যারা নাকি দুনিয়ার মধ্যে থাকার পর এই পৃথিবীকে আপন করিয়া ওই আখিরাতের জীবনকে যারা হাসিল করতে পারছে, ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে কাটাইতে পারছে, তারাই প্রকৃতপক্ষে সবচাইতে বড় চালাক, কথা ঠিক কিনা? একটা নিয়ে তারা পড়ে থাকে নাই, তারা যারা নাকি আখিরাতের জন্য কামিয়াবি হয়ে গিয়েছে, যারা নাকি আখিরাতের পিছনে দৌড়াইছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও বান্দা, তুমি কি কষ্টে আছো? তোমার কষ্টের কোনো দরকার নাই, আমি আল্লাহর কাছে চাও। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, আমি আল্লাহর কাছে চাও, নামাজের মধ্যে আসো, ইবাদত বندگির মধ্যে আসো। আমি আল্লাহকে ভালোবাসো। আমি আল্লাহকে যখন ভালোবাসতে পারবা, আমি আল্লাহকে যখন মহব্বত করতে পারবা, পৃথিবীর যত বিপদ, যত মুসিবত, তোমার রিজিকের অভাব, তোমার কি সন্তানের অভাব, কই তুমি আমি আল্লাহর কাছে চাও। রাতের বেলা গভীর রজনীতে ওযু বানাইয়া জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো। দেখো না বান্দা, আমি আল্লাহ তোমাকে দেই না। বাবার মাজারে গিয়া তুমি আমাকে পাইবা না। বেদাতি পন্থা অবলম্বন করে আমার কাছে চাও, সেখানে পাইবা না। গভীর রজনীতে একা একা আমি আল্লাহর কাছে একটু চাইয়া দেখো না, আমি আল্লাহকে তোমাকে দেই কিনা। ও বান্দা, তুমি কি দেখো না পৃথিবীর মধ্যে কত মানুষকে আমি আল্লাহ দিয়েছি,
যার নাকি সন্তান নাই তাকেও আমি আল্লাহ সন্তান দান করেছি, যার নাকি সন্তানের চাহিদা নাই, লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু একটা সন্তান নাই, আর যার নাকি আল্লাহ ইনকাম করার মতো সোর্স নাই তাকেও আমি আল্লাহ সন্তান দিয়েছি। বান্দা একটু চাও, গভীর রাতে একটু মনোযোগ সহকারে কান্দো, নামাজের মধ্যে চাও, তোমার সব মুসিবত আমি আল্লাহ তাআলা দূর করে দেব। সুবহানাল্লাহ। কার কাছে চাইতে হবে? জোরে বলেন, কার কাছে চাইতে হবে? দেওয়ানের মালিককে। জোরে বলেন। তাহলে ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন। ভালোবাসতে হবে আল্লাহকে। আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, একটা সূরত, একটা সিরাত আমাদেরকে ধরতে হবে। সেটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মোতাবেক, তার চরিত্র মোতাবেক তিনি জীবনযাপন, তিনি জিন্দিগির মধ্যে ৬৫ বছর জিন্দিগির মধ্যে সে কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছেন, তার আদর্শ যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করি, দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেররাও ভালোবাসতেন, মুহাব্বত করতেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাসী আল আমিন উপাধি দিয়েছেন। আল আমিন উপাধি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারাও কিন্তু ভালোবাসতেন, কিন্তু তারা নবীকে অনুকরণ করতেন না। তার মানে তারা যদি ভালোবাসতেন মুখের মধ্যে, তাহলে কি তারা জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। কারণ তারা শুধু নবীকে ভালোবাসছেন, কিন্তু নবীকে অনুকরণ করেন নাই। যেভাবে নবী চলতে বলেছেন তারা সেভাবে চলেন নাই, তাহলে তারা জান্নাত পাবে না। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, নবীকে আমরা বলি মুখে ভালোবাসি, মুখে ভালোবাসি, বলতে বলতে মুখ দিয়ে আমরা ফেনা জমিয়ে ফেলি, কিন্তু কাজের বেলা, কর্মের বেলা দেখা যায় নবীর সুন্নত নিজের মধ্যে নাই, নবীর আকীদা নিজের মধ্যে নাই। তাহলে এটা কি নবীকে ভালোবাসা বলা হবে? জোরে বলেন, বলা হবে? বলা হবে না। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। এই দুইটা জিনিস, একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো আমির নবীর সুন্নতকে যারা মানবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মধ্যে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে আমার আল্লাহ নাজাতের ফয়সালা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, রাসূলের ঘটনাবলী, রাসূলের চারিত্রিক, আদর্শিক, শৈশব যাহা কিছু নিয়ে কথা বলা হবে, এটার নামই হচ্ছে ইবাদত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে যখন বললেন, ও চাচা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তখন কুরাইশ গোত্রের সমস্ত নেতাবর্গ, ব্যক্তিবর্গরা বলতে লাগলেন, হ্যাঁ অবশ্যই তোমাকে ভালোবাসি। আমি যদি বলি ওই পাহাড়ের পিছনে শত্রুদল আপনাদেরকে আক্রমণ করার জন্য তারা অস্ত্র দিয়ে, সরঞ্জাম দিয়ে তৈরি হচ্ছে, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? তখন কুরাইশ বংশের যত নেতা কর্ম আছে, লোক সকল আছে, তারা বলতে লাগলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে আমরা আল আমিন বলে উপাধি দিয়েছি, তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না। এবার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তার বংশদেরকে ডাক দিয়া বললেন, ও চাচারা, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, তোমরা যদি আমার কথা মানো, তাহলে শুনে রাখো, আল্লাহর কসম, যারা মূর্তি পূজা করো, অগ্নি পূজা করো, যারা দেব দেবীর পূজা করো, ও চাচা গো, তাহলে জেনে রাখো, যারা নাকি ওই পূজার করবা, ওই পূজা যারা করবা, তাদেরকে, পূজাকারীদেরকে কখনো রক্ষা করা যাবে না।
তোমাদেরকে তারা রক্ষা করতে পারবে না। কারণ যারা নাকি এই দেবদেবীর পূজা করবে, কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের জন্য চূড়ান্ত আযাবের ফয়সালা করেছেন। আউযুবিল্লাহ। কারণ তারা অনুকরণ করতেন না, কিন্তু তারা নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু নবীর সুন্নত মোতাবেক তারা চলতেন না, কালিমার মালা তারা পড়েন নাই। বর্তমান সময়ের মধ্যে, বর্তমান সাম্রাজ্যের মধ্যে অনেকেই বলে নবীকে আমরা মানি, নবীকে বিশ্বাস করি, মুখের মধ্যে এক, অন্তরের মধ্যে আরেক, কর্মের বেলা দেখা যায় তার মধ্যে নবীর কোনো সৌরত সিরত কিছুই নাই। কথা ঠিক কিনা? আমি বলি নবীকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরের মধ্যে আমি ঠাঁই দিলাম না। আবার কাজের মধ্যে দেখা যায় আপনার সৌরত সিরতের মধ্যে নবীর কোনো চিহ্ন নাই। ৬৩ বছরের জিন্দিগির মধ্যে নবী এই পন্থা অবলম্বন করেন নাই। সাহাবাই কেরামরা তাবিঈন তাবিঈন সরফে সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন তারা এই পন্থা অবলম্বন করেন নাই। কিন্তু আপনি মনে করেন যদি একটু আগ বাড়িয়ে করতে চাই তাহলে দেখা যাবে এটা সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি নাকি যেটাই আগ বাড়িয়ে করতে যাবেন এটা হলো বেদাতের অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা? নবীকে মহব্বত করতে হবে। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه নবীকে এতটা পরিমাণ মহব্বত করো, এতটা পরিমাণ নবীকে ভালোবাসো। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি থেকে আমি নবীকে তোমরা যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না, তোমরা ততক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। নবীকে নিজের সম্পদে, নিজের মাল থেকেও বেশি ভালোবাসতে হবে। নবীকে অন্তরের থেকে মহব্বত করতে হবে, যেমন সাহাবায়ে কেরামরা মহব্বত করতেন। হিজরতের রাত আল্লাহর নবীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন রওনা হলেন হিজরতের রাত মদিনার পথে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আসলেন। আয়েশা আবু বকরকে ডাক দিলেন, আবু বকর চলো হিজরত করতে যাই। আবু বকরকে ডাক দিতে দেরি হয়, সাথে সাথে আবু বকর ঘরের দরজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বললেন, নবী আমার আজকে শুধু ঘুমাই না, আপনি যেদিন হিজরতের কথা বলেছেন গত 6 মাস আগে, ওই দিন থেকে আমি ঘরের দরজার মধ্যে হেলান দিয়া থাকি। আমার নবী কখন আসবে আমাকে ডাকবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, কাফেররা আপনাকে আক্রমণ করবে, আমি আবু বকর সেটা কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য আমি দরজার মধ্যে হেলান দিয়া থাকি। নবীকে নিয়ে যখন হিজরতের মধ্যে রয়না, পাথরের পাহাড় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধের উপরে চড়াইয়া নবীকে পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ে ওঠার পর নবীকে ডাক দিয়া বললেন, পয়গম্বর আমি আপনার জন্য আরামগাহ তৈরি করে আসি, আপনি একটু বাহিরে দাঁড়ান। নবীকে যখন বাহিরে রেখে গুহার মধ্যে যখন গেলেন, গুহার মধ্যে যাওয়ার পর কাপড় দিয়ে ওই গুহার সবগুলো মুখ বন্ধ করলেন। আপনার নবীকে ডাকলেন, তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, আরামগাহ তৈরি হয়ে গেছে। একটা গর্তের মুখ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন্ধ করতে পারলেন না, সেটা তার আঙ্গুল দ্বারা বন্ধ করলেন, নিজের রানটা বিছিয়ে দিলেন।
সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে চাইয়া রইছেন। নবীর দিকে চাওয়ানোর পর একটা গর্তের মুখ যেখানে বন্ধ রাখা ছিল, যেটা আঙ্গুল দ্বারা বন্ধ করলো, কিতাবুল মালাইকার মধ্যে লেখা একটা সাপ প্রায় 100 বছর যাবৎ নবীকে দেখার জন্য পাগল হয়ে যাইছে, পেরেশান হয়ে গিয়েছে নবীকে দেখার জ্বালা। ওই সাপটা যখন আবু বকরের আঙ্গুলের মধ্যে দংশন করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা লাল হয়ে গেল। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারা দিয়ে চোখ দিয়ে পানি বের হলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর আপনি কেন কাঁদছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, নবী আমাকে সাপে দংশন করেছে, সবগুলা মুখ বন্ধ করে দিয়েছে, একটা মুখ আমি বন্ধ করতে পারি নাই, এই একটা মুখ দিয়ে সাপে আমাকে দংশন করছে। এবার কিতাবুল মালাইকার মধ্যে লেখা ওই গর্তের মুখ দিয়া সাপটা যখন বের হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় বললেন, ওগো নবী আমার, আজকে 100 বছর যাবত এই গর্তের মধ্যে আমি অবস্থান করতেছি, আপনি এই পথ দিয়া অতিক্রম করবেন। আসমানি কিতাবের মধ্যে আমি কোনো এক পাদ্রীর কাছে শুনেছি আপনি এই পথ দিয়ে অতিক্রম করবেন। আপনার সাহাবী আবু বকর সবগুলা গর্তের মুখ বন্ধ করে দিয়েছে, আপনাকে দেখার মতো সুযোগ পাই না। যেই মুখ দেওয়া যায় সেই মুখটা বন্ধ, যেই মুখ দেওয়া যায় সেই মুখটা বন্ধ। একটা গর্তের মুখ খোলা ছিল, সেটা দ্বারা আপনার সাহাবী তার আঙ্গুল দ্বারা বন্ধ করে দিয়েছ। আমার আপনার দেখার নিষ্কর জ্বালা আমি সহ্য করতে পারি না, এই জন্য আপনার আবু বকরকে আমি দংশন করছি। পয়গম্বর আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটা সাপ কেমন ভালোবাসতেন নবীকে, কেমন মোহাব্বত করতেন নবীকে। শুধু তাই নয়, মক্কার ছোট ছোট শিশু বাচ্চারাও নবীকে মোহাব্বত করতেন, নবীকে ভালোবাসতেন। নবীর একজন প্রিয় সাহাবী হযরতে তালহা ইবনে বারা, ছোট্ট সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যখন আসলেন, আয়েশা নবীর সাথে কথাবার্তা বলে তালহাকে নিয়ে যখন বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর তালহা বাবাকে ডাক দিয়া বললেন, বাবা আমাকে আপনি ছেড়ে দেন, আপনিও নবীর সাথে কথা বলেছেন, আমার হাতটা একটু ছেড়ে দেন, আমি একটু নবীর সাথে কথা বলে আসি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যাইয়া ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনাকে আমি খুব মোহাব্বত করি, ভালোবাসি। আপনি আমার বাবার সাথে কত সুন্দর সুন্দর কথা বলেছেন, আমাকে কিছু কথা বলুন, যেই কথাগুলো আমি বাড়ি থেকে আমল করতে পারি। হযরতে তালহার কথা শুনে নবী আশ্চর্য হয়ে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা এই যে খুনজুরটা ধরো, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, তোমার বাবার কল্লাটা আমার কাছে নিয়ে আসো। তালহাকে বলতে দেরি হয়, তালহা বাবার কাছে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন নবী। তালহাকে ডাক দিয়া বললেন, তালহা যাসনা রে তালহা, আমি নবী বাবার সন্তানের হাতে বাবার কল্লা কাটার জন্য আসি নাই, আমি নবী পৃথিবীর মধ্যে আসছি যেই হাত দিয়ে বাবার কল্লা কাটবা, সেই হাত দিয়ে বাবার যত্ন করবা, সেই হাত দিয়া বাবার আদর করবা, সেই হাত দ্বারা বাবার পাও দ্বারা ক্ষমা চাইবা। আমি নবী দুনিয়ার মধ্যে আমি এই জন্য এসেছি। সুবহানাল্লাহ। তালহা বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর মৃত্যুর শয্যায় বিছানার মধ্যে শায়িত ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবারা, আমার ছোট্ট সাহাবী তালহাকে দেখি না, তার বাবা বারাকে দেখি না। যখন বারা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে আসলেন, তখন বারাকে ডাক দিয়া বললেন, আমার ছোট্ট সাহাবী তালহা কোথায়? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা
নবীকে ডাক দিয়া বললেন, নবী আমার, আপনার ছোট্ট সাহাবী তালহা গত কয়েকদিন আগে দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। নবী আমার ডাক দিয়া বললেন, আরে বারা, তুমি তো আমাকে বলতে পারতা, আমি তালহার জানাজা নিজেই পড়াইতে পারতাম। এবার বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, নবী আমার, আপনার ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি বাবা রাতের মধ্যে যদি মারা যাই, আমার নবীকে আপনি খবর দিবেন না, কারণ রাতের বেলা যদি নবী আমার কথা শুনে নবী পাগল হয়ে যাইবে, নবী আমার বাড়িতে আসবে। নবী আমার বাড়িতে আসার সময় রাস্তার মধ্যে কত কাফের, কত পোকামাকড়, কত আছে, নবীকে দংশন করবে। আমার নবীর আসার দরকার নাই। আর যদি আমি তালহা দিনের বেলা মারা যাই, আমার নবীকে আপনি খবর বইলেন। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী নবীর জন্য এতটা পরিমাণ পাগল ছিলেন, এতটা পরিমাণ নবীকে মোহাব্বত করতেন, এতটা পরিমাণ নবীকে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি বলে দিন, যারা নাকি আপনাকে মোহাব্বত করবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে অনুকরণ করবে, তারা যেন আমি আল্লাহকে মোহাব্বত করলো। আর যারা নাকি আমি আল্লাহকে মোহাব্বত করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর অনুসরণ, অনুকরণ করতে হবে। শুধু মুখে বললেই চলবে না, আমি নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। আপনার চাল চলন, আপনার সামাজিক, আপনার পারিবারিক, রাষ্ট্রীয় যেই ক্ষেত্রে হোক না কেন, নবীর সুন্নত মোতাবেক যদি আপনি জীবনযাপন করতে পারেন, তাহলেই বোঝা যাবে আপনি নবীকে বেশি মোহাব্বত করেন। কথা ঠিক কিনা? মোহাব্বত মুখে বললে চলবে না। দেখবেন কিছুদিন আগে পুরা বিশ্বের মধ্যে যেই খেলা গিয়েছিল, ফুটবল খেলা গেছে না? কারণ দেখবেন মেসির এবং ব্রাজিল এবং অন্য অন্য দেশের জার্সি পরে অনেকে চলাফেরা করেছে, কারণ তারা তাকে ভালোবাসে। কথা ঠিক কিনা? জোরে বলেন, ভালোবাসে কি বাসে না? ভালোবাসে। কারণ তার ভালোবাসা তার অন্তরের মধ্যে, সে কিভাবে তার মধ্যে চুল কাটিং করবে, তার দ্বারা সেই পোশাক তার মধ্যে পড়বে, তার চাল চলন, অবকাঠামো সব কিছু নিজের মধ্যে তৈরি করেছে। এই জন্য বলা হয়, যার সাথে যার কিয়ামত। একটা কথা আছে যে যার চলন যার সাথে তার হবে তার কিয়ামত তার সাথে। ঠিক তেমনিভাবে যার চলন হবে নবীর সুন্নত মোতাবেক, নবীর সুন্নত মোতাবেক যদি আপনি চলতে পারেন, নবীকে ভালোবাসতে পারেন, নবীর কাঠামো যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন, কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর আমি নবীকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে সে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাস, নবীর জন্মদিবস আমরা মিলাদুন নবী পালন করি। কিন্তু দেখা যায় এই মিলাদুন নবী আসলে পরে দেখা যায় রাস্তার মধ্যে আমরা ডোল ডাক্কর এবং অন্য অন্য বিধর্মীদের কালচার আমাদের মধ্যে তৈরি করে রাখি। এগুলো আমাদের করা যাবে না। আপনি নবীর ইতিহাসের দিকে তাকান, নবী তার জন্মের শুকরিয়া হিসেবে রোজা রাখছেন, আপনি সেটা করুন। আপনার বাবা যদি মারা যায়, যদি কোনো ভালো লোক, জ্ঞানীবান ব্যক্তি চিন্তা করে আমার বাবা মারা গিয়েছে এই দিনে, সে এই দিন কি কোনো মেয়ে লোক দিয়া কোনো ড্যান্সের আয়োজন করে গুনার কাজ করবে না, কোরআন শরীফ পড়বে? জোরে বলেন, কোরআন শরীফ পড়বে না গানের আয়োজন করবে? ভালো আয়োজন করবে, কোরআন দ্বারা আয়োজন করবে। ঠিক তেমনিভাবে আমাদের উচিত যে 12 রবিউল আউয়াল আসতে পড়ে আমরা রাস্তার মধ্যে নেমে পড়ি, গানের উদযাপনে আমরা মেতে উঠি। যেই জিনিস দ্বারা সওয়াব হবে, নবী যেটা করেছেন আমরা সেটা করব ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।